এই রমাদানে আমাদের কিছু সিদ্ধান্ত আছে, আমাদের কিছু অভিলাষ আছে, আমাদের কিছু প্রতিজ্ঞা আছে, আমাদের কিছু কর্মসূচি আছে, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আপনি মনে করবেন এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। এই রমাদান আমার জীবনের কি রমাদান? শেষ রমাদান। তার মানে আগামী রমাদান আমি পেতেও পারি, নাও পারি, এটা আমার জানা নাই। তাহলে এই রমাদানে আমাদের প্রতিজ্ঞা কি হওয়া উচিত? 5 ওয়াক্ত নামাজ আদায় করব মসজিদে। 5 ওয়াক্ত নামাজ আদায় করব কোথায়? মসজিদে। নামাজের প্রস্তুতি নেব ওয়াক্ত হওয়ার পূর্বেই, অর্থাৎ ওয়াক্ত হওয়ার আগেই আমরা নামাজের প্রস্তুতি নেব। 5 ওয়াক্ত নামাজ আদায়ে সচেষ্ট হব প্রথম কাতারে। তার মানে আমাদের টার্গেট আমরা প্রথম কাতারে 5 ওয়াক্ত সালাত আদায় করব। 5 ওয়াক্ত নামাজ করব জামাতের সাথে, নামাজ আদায় করব খুজু সহকারে, অর্থাৎ ভয় ভীতি বিনয় নম্রতা এগুলো নিয়ে আমাদের হৃদয়ে রোপণ করব। আল্লাহর ভালোবাসার বীজ আমাদের হৃদয়ে বুনব। নামাজ আদায় করব স্থির এবং পূর্ণ সমাহিত চিত্তে। নফল নামাজ আদায়ে এবং নফল নামাজের সেজদার হালতে বেশি বেশি করে আমরা দোয়া করব। সেজদায় অনুভব করব আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যের স্বাদ, যে সলাতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে গেলাম। রমাদানের পূর্বেই মুখস্থ করে নিব, অর্থাৎ এটা আমাদের আগে করে নেওয়া উচিত ছিল যথোপযুক্ত দোয়া, এখনও আমরা করে নিব। আমাদের কিছু সিদ্ধান্ত, এই রমাদানে প্রতিটি রোজা রাখবো সর্বোত্তম পন্থায়, রোজা রাখবো ঈমান, সিয়াম রাখবো এবং ইহতিসাব সহকারে, সিয়াম রাখবো জিহাদ লাভের প্রত্যাশায়, সিয়াম রেখে গুনাহ থেকে দূরে থাকবো, এমনকি গুনার চিন্তাও করব না। আমরা সিয়াম থাকলাম কিন্তু গুনাহ করলাম, তাহলে আমাদের তো লাভ হলো না। এই জন্য সিয়াম থেকে আমরা গুনাহ করবও না এবং গুনার চিন্তাও করব না। আমাদের সিয়াম শুধু উদর এবং জননেন্দ্রিয়ের নয়, যে আমরা খাবার দাবার থেকে বিরত থাকলাম এটাই সিয়াম না। আমাদের সিয়াম হতে হবে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, জিহ্বার দ্বারা, আত্মার দ্বারা এবং আমাদের হৃদয়ের দ্বারা। এই রমাদানে আমাদের অভিলাষ রমজানের প্রতিটি রাত জেগে থাকার চেষ্টা করব। রাত কাটাবো আমরা তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রমাদানের রজনীতে অবগাহন করব কালামে ইলাহির সৌন্দর্যে, অর্থাৎ কোরআন তাদাব্বুরে যার চেষ্টা করব। ইনশাআল্লাহ পৃথিবীতে নয়, আমি বিশ্রাম করব কবরে এবং আল্লাহর দেওয়া জান্নাতে। বিশ্রাম করব কোথায়? কবরে এবং আল্লাহর দেওয়া জান্নাতে। আত্মরক্ষা করব গুনাহ থেকে, পা দেব না নফস এবং শয়তানের ফাঁদে। নফস এবং শয়তান যাই বলুক তার ফাঁদে পা দিচ্ছে না। বঞ্চিত হব না রাত্রি জাগরণের অপার ফজিলত এবং কল্যাণ থেকে। আমাদের কর্মসূচি একাধিকবার কোরআন শেষ করার চিন্তা করব, তেলাওয়াত করব বিনম্র এবং প্রকম্পিত চিত্তে, তেলাওয়াত করব তাদাব্বুর নিয়ে, ফিকিরের সঙ্গে বিচরণ করব, কোরআনের শব্দ এবং মর্মের সৌন্দর্যের দিকে তেলাওয়াত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রত্যাশায় এবং তেলাওয়াত করব। প্রতিবার কান্নায় সিক্ত হব, আমাদের চোখ দিয়ে যেন পানি বের হয়। তেলাওয়াত করব এবং আমাকেই সম্বোধন করা হচ্ছে, তার মানে আল্লাহ এই কোরআনের যতগুলো বাক্য বলছেন এ কথা আমাকেই বলছেন, এটা আমাকে লক্ষ্য করতে হবে। আমার সংকল্প, যারা অসহায় অভাবী তাদের সহায়তা করব, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর কাছে সঞ্চয় করব। নবীজির নেই মাহে রমাদানে বেশি বেশি দান করার চেষ্টা করব। নিজের সবচেয়ে প্রিয় এবং দামি সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করব। দান করব অতি গোপনে, সংগোপনে, বাম হাতও যেন টের না পায় আমি কি দান করলাম। আর সবশেষে রমজানের শেষ সময়ে আদায় করব সাদাকাতুল ফিতর, এটাও আমাদের দানের অন্তর্ভুক্ত। আমাদের অঙ্গীকার শেষ 20 দিন যদি তা নাও পারি, ন্যূনতম শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করব। পরিবারের নারীদেরকে ইতিকাফ করার জন্য বলবো,
রমাদানের শেষ দশকে দিবস রজনীর সর্বোচ্চ সময় দিনেও ইবাদত করব, রাতেও ইবাদত করব, এমন শেষ দশক সারা রাত জেগে থেকে ইবাদতের মাধ্যমে শবে কদর লাভের সচেষ্ট থাকব। কেন? শবে কদর পাওয়া মানে 1000 একাধার ইবাদত করে যেই নেকি হতো, যারা শবে কদর পাবে আল্লাহ ওই 1000 মাসের নেকি তার এক শবে কদরে দান করবে। তাহলে শবে কদরে লাভ করার ইতিকাফকারী ভাইদের খেদমত করব, তাদের আরামের প্রতি লক্ষ্য রাখব। আমাদের সকল আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। তাদের মধ্যে যারা পীড়িত তাদের সেবা করব। আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের পাশে দাঁড়াবো। আমার সঙ্গে সম্পর্ক ছেদকারী যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাদের সাথে সম্পর্ক জুড়ে দেব। মাতা পিতা এমনকি তাদের বন্ধুদের সঙ্গেও সুন্দর আচরণ করব। আমার প্রতিশ্রুতি, কোনো গুনাহ করব না, অগ্রসর হব না, অপ্রয়োজনীয় বৈধ কাজও করব না। যেটা অপ্রয়োজনীয় বৈধ হলেও তা থেকে বিরত থাকব। পুরো রমজান মাসে বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব। আমার তওবা হবে নির্ভেজাল, নিষ্কলুষ, খালিস এবং বিশুদ্ধ। রমজানের ফজিলতপূর্ণ ইবাদতকে সামান্য অবহেলায় আমরা নষ্ট হতে দিব না। আমার ওয়াদা, এই উম্মাকে ভুলব না। উম্মার দহন যন্ত্রণায় অস্থির হব, এক দেহ এক প্রাণের চেতনা লালন করব। উম্মার প্রতি নিজ দায়িত্বের কথা স্মরণ করব। মুসলমানদের উন্নতির পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করব। ফিলিস্তিনের মাটিতে অসহায় মুহাজির ভাই এবং বোনদের স্মরণ করব। ফিলিস্তিনের তামাম বিশ্বের যে জায়গায় মুসলমানেরা নির্যাতিত হচ্ছে তাদের ইফতারের দস্তরখানে শরীক থাকার চেষ্টা করব এবং ওই শিশুদের মুখে ঈদ আনন্দের হাসি ফোটানোর আমরা চেষ্টা করব। আমার সর্বশেষ প্রতিজ্ঞা, ইবাদত হতে হবে ইখলাস এবং ইহতিসাব পূর্ণ, এবং আমি ইবাদত করব নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে, সওয়াবের আশায়। আমার জীবনের অবশিষ্ট প্রতিটি মাস হবে জিন্দেগির আখেরি রমাদান। এই রমাদানকে আমি ভাববো এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান, কারণ আমি চক্ষুষ্মান, আমি বিবেকবান, পরিচয়ে আমরা মুসলিম। তাই আমাদের এই প্রতিজ্ঞাগুলো, আমাদের এই অভিলাষগুলো, আমাদের এই পদ্ধতিগুলো করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে একটা, সময় তো শেষ, যাই হোক আমার আলোচনা সম্পূর্ণ করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। আর আপনারা যারা এখানে উপস্থিত, এই মসজিদের কিছু কাজ করা হবে, প্লাস মাদ্রাসা আছে, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। এটা রমাদান মাস, আপনি অন্য মাসে ইবাদত করে যে নেকি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি এই মাসে দান করলে বা ইবাদত করলে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আপনারা দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। যে যা পারেন এই মসজিদে এবং এই মসজিদ মাদ্রাসা সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতার হাত বৃদ্ধি করে দিন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন।